আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি গত দুদিন যাবত ধরে দেখতেছি ফেসবুকে কয়েকটা পোস্টে তারেক রহমান বিএনপিকে নিয়ে অনেকে কটূক্তি করছেন এবং তারেক রহমানকে গালাগালি করছেন, সরকারের পতনের কথা বলতেছেন, বিএনপির পতন চান এরকম কিছু বলছেন, মানে তারেক রহমানকে ব্যঙ্গ করে কথা বলছেন, এরকম অনেক কিছু আর কি। আসলে আপনারা কি চান এটা আমি আসলে জানি না। তবে আপনারা কি চাচ্ছেন যে সরকার পতন হয়ে গেলে, মানে এই সরকার আছে বলে মারামারি কাটাকাটি হানাহানি বেশি হচ্ছে, ধর্ষণ বেশি হচ্ছে, আপনারা কি এটা ভাবতেছেন? আসলে এটা একদম ভুল কথা। আপনারা কি ভাবতেছেন যে জামাত ক্ষমতায় আসলে কিংবা এনসিপি ক্ষমতায় আসলে কিংবা এই আওয়ামী লীগ যদি ফের আবার ক্ষমতায় আসে তাহলে দেশটা আবার ঠিক হয়ে যাবে, সুন্দর হবে, এরকম কিছু ভাবতেছেন? যদি এরকম কিছু ভেবে থাকেন তাহলে এটা একদম ভুল ধারণা। আসলে এদেশের যে সরকারই আসুক না কেন, কোনো মানে উন্নতি আপনি খুঁজে পাবেন না বা দেখবেনও না। দেশে মারামারি হানাহানি কাটাকাটি এগুলো থাকবেই, যদি না আমরা জাতিগতভাবে সভ্য না হই। এক্ষেত্রে আপনি কোনো সরকারের ভুল ধরতে পারবেন না যে সরকার দেশ সুন্দরভাবে চালাচ্ছে নাকি। আপনি তারেক রহমানের কথা ভাবেন, উনি কি দেশ সুন্দরভাবে চালাচ্ছেন না? আমার তো মনে হয় উনি মানে এ যাবৎ যত সরকার এসেছে সবার থেকে উনি সুন্দরভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করছেন। মানে কারোর এককভাবে কিন্তু দেশ মানে উনি একা চাইলে কিন্তু দেশটা পরিবর্তন করে ফেলতে পারবেন না, কিন্তু উনি কিন্তু চেষ্টা করছেন। দেখেন ওনার প্রত্যেকটা সিদ্ধান্ত দেশের স্বার্থে, ওনার প্রত্যেকটা সিদ্ধান্ত জনস্বার্থে। উনি কি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেটা দেশের মানে দেশের বিরুদ্ধে কিংবা জনস্বার্থের বিরুদ্ধে? এমন কিন্তু না। আপনারা খেয়াল করে দেখছেন কিনা আমি জানি না। দেখেন উনি দেশের সাধারণ যে জনগণ আছে তাদেরকে ডেকে নিয়ে তাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছেন যে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে দেশকে এগোলে মানে দেশকে পরিচালনা করলে, সঠিকভাবে পরিচালনা করলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, কিংবা তাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছেন যে কিভাবে দেশকে পরিচালনা করা যায়। তাহলে খেয়াল করে দেখেন উনার তো এখানে কোথাও ভুল নাই। উনি তো যথেষ্ট চেষ্টা করছেন। প্রত্যেকটা নেতাকর্মী, তারপরে সাধারণ জনগণ, বিরোধী দলীয় যারা আছেন, সবাই যদি ঠিক না হয় একসাথে তাহলে কিন্তু দেশ পরিবর্তন হওয়া সম্ভব না। এক্ষেত্রে যে সরকারই আসুক না কেন এটা সম্ভব না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমত সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, মানে সরকারকে সাহায্য করতে হবে। খেয়াল করে দেখেন যখন এই যে আওয়ামী লীগ সরকার পতন হয় তখন কিন্তু কোনো একক দলীয় সংগ্রামের মাধ্যমে কিন্তু এই আওয়ামী লীগ সরকার পতন হয়নি। তখন কিন্তু সাধারণ জনগণ, সর্বসাধারণ যে জনগণ ছিল, তারপর প্রত্যেকটা দল, প্রত্যেকটা শ্রেণীর মানুষ যখন একত্রিত হয়েছে এবং তাদের একত্রিত হওয়ার পর যে সংগ্রাম করছে, তারপরে কিন্তু মানে আওয়ামী লীগ পতন হয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে আমাদের ঐক্যবদ্ধর খুব প্রয়োজন। এক্ষেত্রে আপনারা যারা বিরোধী দলীয় আছেন কিংবা এই বিএনপির যারা আছেন, তারা সকলেই যখন একত্রিত হবেন এবং সরকারকে সহযোগিতা করবেন তখনই কিন্তু দেশটা পরিবর্তন হবে এবং দেশের সমস্ত আকাম কুকাম এগুলো পরিবর্তন হয়ে যাবে আস্তে আস্তে। মানে একদিনে সবকিছু সম্ভব না, এগুলো আস্তে আস্তে পরিবর্তন করা সম্ভব। খেয়াল করে দেখেন উনি কিন্তু দেশের ভিতরে অনেকদিন যাবৎ ছিলেন না। দেশের মানে মানে দেশের ভাবসাব এগুলো কিন্তু ঠিকমতো তাও বুঝে উঠতে পারছেন না। সেক্ষেত্রে ওনাকে সহযোগিতা করা আমাদের কিন্তু সবারই কাম্য। এক্ষেত্রে যখন মানে প্রত্যেকটা দলের নেতাকর্মী ওনাকে সহযোগিতা করবেন, সেক্ষেত্রে কিন্তু দেশটা উন্নতর দিকে যাবে কিংবা দেশের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান হবে। যদি আপনারা চান যে না আপনার দল ক্ষমতায় আসুক, এরকম যদি চান, কিংবা সাধারণ জনগণ চাচ্ছেন যা জামাত ক্ষমতায় আসুক কিংবা এই এনসিপি ক্ষমতায় আসুক, তার মানে আপনি আসলে এক্ষেত্রে দেশের পরিবর্তন চাচ্ছেন না, আপনি আসলে চাচ্ছেন আপনার সুবিধার্থে। কারণ আপনার দল ক্ষমতায় আসলে আপনি কিছু সুবিধা পাবেন, সেক্ষেত্রে আপনার দল ক্ষমতায় আসার কথা বলতেছেন। আসলে এই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের যে সরকারই আসুক না কেন, মানে পরিবর্তন অনেকটা পরিবর্তন হয়ে যাবে এমন কোনো কথা না। যে সরকারই আসুক দেশ এমনই থাকবে যদি না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটা পরিচালনা না করি। এজন্য কি করতে হবে আমাদের? সরকার যেহেতু এখন বিএনপি সরকার দেশ পরিচালনা করছেন, তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত। তাদেরকে সহযোগিতা করতে হবে এবং সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া কোনো উপায় নাই। তাছাড়া আপনি যাই বলেন না কেন যে এই সরকার আসলে দেশ পরিবর্তন হবে, ওই সরকার আসলে দেশ পরিবর্তন হবে, এটা একদম ভুল কথা। মানে এখন বিএনপি আছে, এখন বিএনপিকে আমাদের সহযোগিতা করতে হবে, এটাই আর কি। যদি সহযোগিতা করতে পারেন তাহলে দেশ পরিবর্তন হবে, আর যদি না পারেন তাহলে দেশ পরিবর্তন হবে না, এটা আর কি। না হলে মারামারি হানাহানি কাটাকাটি এগুলো থেকেই যাবে, এগুলো কখনো মানে শেষ হবে না বাংলাদেশে। এজন্য আপনার আগে উচিত বিএনপি সরকারকে, যে সরকারই থাকবে সেই সরকারকে সহযোগিতা করা, তার বিরুদ্ধে কোনো কাজ না করা, এটা আর কি বলার ছিল।